প্রতিদিন নিয়মিত মানুষ হলে হরিনাম করবে, মানুষ যদি না হয় বেহুশ হয়। হ্যাঁ, ওই যে মল্লিকার মাকে ডেকে দেন। মা কোন দিকে কীর্তন হচ্ছে? ওই দিকে? আমি আপনার দিকে তাকাচ্ছি, আপনি ওদিকে তাকাচ্ছেন, তাহলে কমিটি তো বৃথা হয়ে যাবে এত খরচা করে। একটু জল খেয়ে যান, নাহলে কেন এলেন? হ্যাঁ, ঢুলুর মা তুমি কেমন আছো? তোমার চর্মরোগ ভালো হয়েছে? সেটা বাড়িতে করে নেবে। এ শুধু আপনাকে নয়, এ সবাইকে বলা হচ্ছে। এখানে অল্প সময়ের জন্য এসেছেন, লাভ তুলে নেন। এলেন কেন? সিরিয়াল দেখলে তো বেশি আনন্দ পেতেন। বুঝতে হবে, ওই সিরিয়ালকে বুঝতে গেলে হরিনাম শুনতে হবে। তাই অনুরোধ করব, আর কখনো দরকার হলে ইনজেকশনেও দেব, কারণ এটাই আমাদের কাজ। ট্যাবলেটে কাজ না হলে ইনজেকশন দিয়ে নার্ভকে সবল করতে হবে। হ্যাঁ, তো সেটাও মাঝে মধ্যে দেব, যতক্ষণ থাকবো। তারপর ছেড়ে দেব, মরো বাঁচো আর দেখতে আসবো। এই কিছুক্ষণের জন্য যখন ঢুকে গেছেন হাসপাতালে, তখন ওটা আমাদের দায়িত্ব। একটু যেন তেন প্রকারে ঔষধ খাইয়ে দিতে হবে। রোগী খেতে চাইবে না, কিন্তু তাকে যেভাবে হোক ঢুকি দিতে হবে। হ্যাঁ, রোগী শোবে না, রোগী খাবে না ঔষধ, খালি পালাবে। পেট খারাপ রোগী তবু আম সত্য খাবে। তাকে থালকুনি পাতা খেতে বললে, এ মা, এটা আবার খাওয়ার জিনিস? আসলে রোগী নিজের ভালো নিজে করতে পারে না, এই জন্য তাকে শুইয়ে দিয়ে জোর করে চোঙা দিয়ে খাইয়ে দিতে। ক্ষমা রাখবেন, কেমন? বলো রাধা মাধব কি? আর একবার বলা যাবে কি? বলো গিরধারী লাল কি? হরিনাম ভালো লাগছে? আমাকে ভালো লাগে না? এটা একটা ভুল বললেন, শেষেরটা ভুল বললেন। আমাকে ভালো লাগার কোনো কারণ নাই। আমি না সুন্দর আর না খুব বলবান, বীর্যবান, বিদ্বান, কোনো কিছু না। মাইকে যেমন কৃষ্ণ কথা হয়, আমার বদনে হচ্ছে। মাইকের কেউ প্রশংসা করে না, আমাদেরও প্রশংসা লাগবে না, লাগবে হরি নামের প্রশংসা। এত কষ্ট করে বেচারা, একটা বড় মাধ্যম এই মাইক ম্যান। ইনি না থাকলে এই যে যেখানে পারে বসে আছেন, এটা হতো না, এত সুন্দর করে হতো না। তাই এটা, কিন্তু এর কথা কেউ বলবে না। একটু ক করলে, যখন ভালো হচ্ছে একবার বল, বহুত আচ্ছা বল। এদেরও যেমন প্রশংসা নেই, আমাদেরও নেই। এত গলা ব্যথা হয়ে যাচ্ছে, পেট ব্যথা হয়ে যাচ্ছে বোঝানোর জন্য, কিন্তু কিছু কিছু লোকেরা আছে, তারা অন্য কথায় ব্যস্ত আছে, এ কথায় কান দেয় না। না দিলেও বয়ে যায় না, আপনারই বয়ে যাবে। কারণ কথাগুলো মাথায় রাখলে বুঝতে পারবেন, কমিটির ফেল আর হবে না। তারা ভগবত কৃপা পূর্ণ পাবে, কারণ তারাই ব্যবস্থা করেছে আমাদের জন্য। মাথায় রাখুন, তাদের লাভ উঠে গেছে। কীর্তনিয়ার চলছে, কেউ না থাকলেও চলবে, কিন্তু যারা এসেছেন আপনাদেরটা একটু গন্ডগোল হচ্ছে। এটাই, শুনলে পাবেন, না শুনলে খালি হাতে ফিরে যাবে। তবে তিনজনের মধ্যে আপনাদেরটা খরচা কম,
শ্রোতা, বক্তা, প্রশ্নকর্তা, এখানে তিনজন আছে। প্রশ্নকর্তা কারা? যারা করাচ্ছে, আগে তাদের ভেতরে জেগেছে, তাই প্যান্ডেল বেঁধে কালেকশন করে এই হরিবাসর তৈরি করেছেন, আগে তারা। দ্বিতীয় হচ্ছে বক্তা, যিনি বলছে, তারও যা ফল, যারা এত খরচা করে কীর্তন করাচ্ছেন তাদেরও তাই ফল, আর যারা শুনতে এসেছেন তাদেরও সমান ফল। তাহলে খরচা কার বেশি? এই তিনজনের মধ্যে কার খরচা? আপনাদের। শুধু একটু পায়দল খরচা বা গাড়ি খরচা করে এলেই হবে, আর কোনো খরচা নাই। কীর্তনিয়ার কিছু যন্ত্রপাতি আছে, বাকি কিছু নাই, চিৎকার করলে কোনো যায় আসে না। এদেরও খরচা কম, তবে আছে। কমিটির সবচাইতে খরচা বেশি, কিন্তু ফলটা হবে সমান সমান। তাহলে সবচাইতে খরচা কম কাদের? আপনাদের। কিন্তু খরচা কম আছে বলে আপনারা যে সমান পাবেন কিনা সন্দেহ আছে। কেন না? এইটা হচ্ছে কঠিন জিনিস, নিতে হবে, নিতে পারলে হবে, না হলে। এই জন্য কীর্তনিয়ার মনোনিবেশ হয়ে যাবে, চালু হয়েছে মানে বন্ধ হবে না। কিন্তু আপনাদের শুনতে শুনতে চঞ্চল হয়ে যাবার একটা সুযোগ আছে, তো সেইটাকে আপনারাই রোধ করতে পারে। যদি টানা নিতে পারে তো বাস, এত অল্প খরচা করে এত বেশি নেওয়া যাবে, যা কয়েকটা জন্মের কাজ এক জন্মে হয়ে যাবে। এত সোজা, এত সোজা। যাই হোক, আমার এই জায়গায় এসে আমার মানে আমি নিষ্কপটে বলছি, অকপটেই বলছি, আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর পরিবেশ, এত কৃষ্ণ ভক্ত। তিলক থাকলেই ভক্ত হয়, না হলে নয় না। ভক্ত প্রমাণ হয় ভক্তিতে, কর্মে, ব্যবহারে, তিলকে নয়। তুলসীর মালায় নয়, নামাবলিতে নয়, ওগুলো পোশাক। আগে আইন পড়তে হবে, পাশ করতে হবে, তারপরে আপনি উকিলের পোশাক পরবেন। হ্যাঁ, কৃষ্ণ ভক্ত ভেতর থেকে হন, বুঝে নেন, তারপর প্রয়োজন হলে আপনি তুলসীর মালা পরেন, তিলক দেন, আপনি ভক্ত ভাব বাইরে আনেন। তাই যেখানেই যাই সবাইকে প্রণাম করি। হ্যাঁ, আজকে যে জন্ম হয়েছে তাকেও প্রণাম করি, কিছুদিন আগে যারা জন্ম হয়েছে তাকেও প্রণাম করি, যারা প্রসাদ পায় না, হ্যাঁ, ভগবানকে নিবেদন করে তাদেরকেও প্রণাম করি, যারা কোনোদিন কৃষ্ণ নাম করে না। আজকে এখানে এসেছে অনেক ভক্ত যারা কোনোদিন হরি নাম করে না, আমরা তাদেরকেও প্রণাম করি। কেন? কেউ বলতে পারবে না কার কবে হবে। যে আজকে বলে না, সে হয়তো কালকে এমন চালু করবে আমার চেয়ে এগিয়ে যাবে। কালিদাস মূর্খ ছিলেন, এত বড় পণ্ডিত হয়ে গেলেন কি করে? তার কৃপা হলে রাতারাতি জীবন বদলে যাবে। জগাই মাধাই মাতাল ছিল, তারা এক সেকেন্ডের মধ্যে জীবন বদলে গেল। কি করে? মহাপ্রভুর কৃপা। কার জীবনে কখন চেঞ্জ আসবে এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। আমি অনেক দিন থেকে হরিনাম শুনছি, এখানে অনেক ভক্ত আছে, হ্যাঁ, বৎসরে অনেক পালা আসতে, অনেক পালা হরিনাম শুনছি। আমাদের বলেন, বলে শ্যামসুন্দর প্রভু এবছর আমি 50 পালা হরিনাম শুনলাম। তবে আমার দিকে তাকান, 50 পালা হরিনাম শুনলাম। দেখলেন তো?
হরিনাম শুনছে 50 পালা বৎসরে, কিন্তু ধূমপানটাই ত্যাগ হয়। শুনছে না, শুধু যাচ্ছে আর আসছে। সকালবেলা উঠে ভগবানকে প্রণাম করা এটা মানুষের কাজ, বেহুশ মানুষের কাজ নয়। এত হরিনাম শুনে সকালে প্রণাম করেন, এত হরিনাম শুনল তুলসী তলায় জল দেন, এত হরিনাম শুনল চোখে জল এলো না, তাহলে সে কোথায় যাচ্ছে? আসা যাওয়া আসা। ব্যাগ নিয়ে বাজারে গেল, খালি ব্যাগ নিয়ে ঘরে ফিরল, তাহলে গেলি বা কেন? ভক্তমন্ডলী মায়েরা যেখানেই যান, যেখানে যেমন সেখানে তেমন। এখানে এসেছেন শ্রবণ করতে, জানতে, সেটা জেনে নিতে হবে। যেখানেই যাবেন, যখন যেটা করবেন মন দিয়ে করবেন, জীবনে আপনি সবাইকে ছাড়িয়ে এগিয়ে যাবেন। সে নারী হোক আর পুরুষ হোক, আলাদা কিছু না। যেই এগোবে সেই বড়, বাকি সব পিছনে রইল। ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম আজকের জিনিস নয়, অনাদিকাল থেকে, যেদিন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে, মানুষ সৃষ্টি হয়েছে, হরিনাম সেদিন থেকে মানুষের কল্যাণের জন্য। হরিনাম আগে ছিল, আজ আছে, পরেও থাকবে। এ নস্বাদ হবে না, এ আছে বলে পৃথিবী আছে। হরিনাম যেদিন থাকবে না, সেদিন পৃথিবী থাকবে না। সব ভূমিকম্প হয়ে এটা তলায় চলে যাবে, জল উপরে উঠে যাবে। সৃষ্টির আগে এটাই ছিল, সমগ্র ব্রহ্মাণ্ডে জল, প্রলয় প্রলধি জলে, হ্যাঁ, ধৃত বানসি বেদম, শুধুই জল ছিল। ভগবান মেধাসুরকে বধ করে তার মেদের দ্বারা, শরীরের দ্বারা এই পৃথিবী তৈরি হলো। তাই এই পৃথিবীর নাম হচ্ছে মেদিনী। 3 ভাগ জল, 1 ভাগ স্থল। তবুও যে যেখানে বসে আছেন ওর নিচেও জল আছে। এই হচ্ছে ইতিহাস। তা মানুষ হরিনাম করবে নাকি জীব জন্তু করবে? না, ভারতীয় সংবিধান মানুষের জন্য, পশুর জন্য নয়। হরিনাম, কৃষ্ণ নাম, শ্রদ্ধা, ভক্তি, পূজা পাঠ মানুষের জন্য, জীব জন্তুর জন্য নয়। এই জন্য মানুষ তা করে, করে বলেই পৃথিবী আছে। যেটা বলার সেটা হচ্ছে, এই জায়গা আমাকে খুব আকর্ষণ করেছে, বলছে। একবারে টাটকা জলে ছিল, নিয়ে আসছে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। আচ্ছা, যাক, মালা শুকোতে দিয়েছি, শেষের দিকে হলে উঠলে গেল। ভগবান যখন যা করে মঙ্গল, সেটা শুকোতে দিয়েছি, আরেকটা এসে গেছে। অভাব রাখেন। আচ্ছা, তা বলি রাধা মাধব কি। আচ্ছা, যেটা বলছিলাম, এই জায়গা আমাকে আকর্ষণ করেছে।
ভালো লেগেছে। আমি এখানে থাকি না, আমি বৃন্দাবনে থাকি, বৃন্দাবনেই আমার বাস। আপনারা যারা হরিনাম শুনছেন, আপনারা জানেন না আপনাদের বাড়ি কোথায়। আপনাদেরও বাড়ি সবার বৃন্দাবনে, এরই নাম হরিনাম, বাড়ির ঠিকানা পাবেন। আপনারা ভুলে গেছেন, হ্যাঁ, অনেক জন্ম আগে এসেছেন, এখন আর বাড়ি ফিরতে পারেন না। এই জন্য মহাপ্রভু হরিনাম এনেছেন, বাড়ি ফিরতে পারবেন। একটাই পদ্ধতি, নাম আর প্রণাম। কিছুদিন করে একদম বৈজ্ঞানিক ভাবে, প্র্যাকটিক্যাল কিছুদিন করে আপনি এর কার্যকারিতা বুঝতে পারবেন। আপনি চালাক হয়ে যাবেন যে তাই তো রে, আমি কে, আমার বাড়িটাই বা কোথায় ছিল, আবার কোথায় যাব। হ্যাঁ, এ সংসার ভরে ছিল, আমি এসে ঢুকেছি, আবার আমি একাই বেরিয়ে যাব, কোথায় যাব। এরাই বা কারা? যারা আমাকে বরণ করে নিল তারাই বা কারা? যারা আমাকে বিদায় দেবে তারাই বা কারা? এরই জন্য হরিনাম শুনতে হবে। তা যাই হোক, বৃন্দাবন থেকে এসেছি, তা আপনাদের কাছে আমার অনুরোধ, আজকের রাতটা আমি এখানে থাকতে চাই। তা যদি কেউ আমাকে একটু বাড়িতে নিয়ে যান, একটু হাত তুলবেন। আরে এক রাত থাকবো, এত হাত উঠলো? তবে আপনারা টের পেলে হয়তো আর হাত তুলবেন না, কারণ আমাদের জীবন বদলে গেছে। আপনারা যেগুলো খান ওগুলো আবার খাবো না। তখন বলবে তাহলে তুমি বরং পাশের বাড়িতে গিয়ে দেখো। আপনারা যে বিছানায় শোয়েন ওই বিছানায় শোবো না। হ্যাঁ, যাতে করে রান্না করেন ওই রান্না খাবো না। আপনার তখন বলবেন এত ঝামেলার দরকার নেই, অন্য কোনো জায়গায়। ভক্তমন্ডলী মায়েরা, এই জায়গাটা আমরা কত পিছিয়ে আছি দেখেন, কত পিছিয়ে আছি। যেখানে ভারতবর্ষের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সাধুকে সম্মান করে, সাধুকে মাথা নিচু করে প্রণাম করে। কেন? সাধু কি রাষ্ট্রপতির চাইতে বড়? বলে এ তো কা কথা, দেবতারা প্রণাম করে। স্বয়ং দেবতা প্রণাম করে কৃষ্ণ নামকারী সাধুকে। এবার বুঝুন কোন হরিনাম শুনছেন, আপনারা কোথায় আছেন। আপনারাও তাই হতে পারে, সকলের প্রণম্য, সকলের শ্রদ্ধেয়, যদি আপনি ভগবানকে হৃদয়ে জাগরিত করেন। পৃথিবীতে আপনার চেয়ে উঁচুতে কেউ থাকবে না। এই জন্য বৃন্দাবন থেকে এক সাধু এসে বলছে, কিছু মনে করবেন না, তাহলে কি এবার আমাকে কেউ নিয়ে যাবেন না? এরপরেও নিয়ে যাবেন, ভালো লাগলো। তবে একজন ভক্ত বলছেন, প্রভু আপনাকে নিয়ে যেতে ইচ্ছে করে, কিন্তু জানেন তো সংসারটা কাঁটা বন হয়ে আছে, কাঁটা বন, পরিষ্কার করতে পারিনি, কাঁটা বন, পা দিলেই কাঁটা ফুটে।
কাঁটায় জড়িয়ে যায়, যন্ত্রণা পায়। আসলে কি জানেন, আমি আপনাকে বুঝেছি মানব জীবনে সাধুর কত দরকার, কিন্তু আমার বাড়ির লোক কেউ বোঝে না। সংসার তো নয় যেন কাটাবো। জানেন দুঃখের কথা কি বলবো, আমায় কেউ ভালো বাসে না, কেউ ভালো বাসে না। আমি কৃষ্ণ ভালোবাসি বলে কেউ ভালো বাসে না। আমি কৃষ্ণ ভালোবাসি বলে কেউ ভালো বাসে না। আমি কৃষ্ণ ভালোবাসি বলে আমায় কেউ ভালো বাসে না। আমি কৃষ্ণ ভালোবাসি বলে কেউ ভালো বাসে না। আমি নিশ্চিত করে বলতে পারি এখানে এই দুঃখী জন অনেকেই আছে, অনেকেই আছে ভগবানকে ভালোবাসে বলে অনেক পুরুষ তার পত্নীকে ডিভোর্স দিয়ে দিয়েছে কৃষ্ণ ভালোবাসে বলে। আবার অনেক ছেলে মেয়েরা বাবা মাকে আলাদা করে দিয়েছে কৃষ্ণ ভালোবাসে বলে। কেউ ভালোবাসে না, আমায় কেউ ভালোবাসে না। আমায় কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না। আমি গোবিন্দ ভালোবাসি বলে কেউ আমি গোবিন্দ ভালোবাসি বলে কেউ ভালোবাসে না। কেউ ভালো করে ডাকে না, বলে আই রে কাছে আই বলে কেউ তো আমার ডাকে না। চোখের জলমচ, চোখের জলমচ। আস্তে রে আস্তে। কি হলো তোকে বললাম না, কথা শোন। চোখের জলমচ এটা কি বলতে হয়? ডাক্তারকে বলার লাগে। ডাক্তার বিধানচন্দ্র রায় চোখ দেখেই বলে দিতেন কে কবে মরবে, আদৌ বাঁচবে কিনা, কতদিন বাঁচবে বলে দিতে। রোগীর গায়ে হাত দিতেন না, কি রোগ আছে বলে দেবে। আর এখন তো এক্সরে আল্ট্রাসোনা করেও ধরা যাচ্ছে কি রোগ হয়েছে। এই সংসারে সাধু হচ্ছে স্পেশাল বৌদ্ধ, যাদেরকে বলার লাগে না, তারা আগের থেকে সবই জানে। দেখ, কৃষ্ণ ভক্তির পথে যেতে গেলে অনেক জন্মের সাধনা দরকার, ভালো কাজ দরকার, জীবনে সত্য বলা দরকার, প্রসাদ পাওয়া দরকার, কুপথ থেকে সরে আসা দরকার। কিন্তু দুটো বাচ্চার বাবা হতে গেলে কোনো সাধনা লাগবে। একটা বাড়ি বানাতে গেলে, টাকার মালিক হতে গেলে শুধু পরিশ্রম করলে হবে, কোন সত্য বলার লাগবে না। এই জন্য সংসার করার জন্য সাধনা লাগে না, কিন্তু সংসার থেকে মুক্তি পেতে গেলে সাধনা লাগে। তা তোকে যে কেউ ভালোবাসবে না এটা তো স্বাভাবিক। কি করে ভালোবাসবে? তুই যে কৃষ্ণ ভালোবাসিস, যে কৃষ্ণ ভালোবাসে, এ জড় সংসারের জীব
তাকে ভালোবাসবে কে? তাই এর জন্য তার ইচ্ছাতে বিষ্ণু পালন করে, তার ইচ্ছাতে ভোলানাথ হরণ করে। হরি বল। অতএব তুমি কাল যাপন করো না, হেলাতে জীবন, হেলাতে জীবন জাপিও নায়া, যুগল কিশোর সদন ভজন। হেলাতে জীবন জাতীয় নয়া, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন আধুনিক কালে কবি রবীন্দ্রনাথ কি বলছে? যদি তোর ডাক শুনে কেউ, আমি কিন্তু এটা জানি না, আপনার বলুন, যদি তোর ডাক শুনে কেউ তবে তুইও যাস না। হ্যাঁ, আপনাদের দেখে মনে হচ্ছে গান সকলেই জানেন। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে তবে অন্য কোন জায়গা যাক আর না যাক, যখন আপনারা মরে যাবেন, মরার আগে যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে একটু ডাকবেন, চ একসঙ্গে মরি, যাবে? আপনার সঙ্গে কেউ নয়, আপনারা যাবেন? বলেন না না, গোবর জল ছড়িয়ে দেবো। তাহলে বুঝুন এই জায়গায় আমরা আছি, এরই জন্য এত করছি। তা তোকে ভালোবাসবে কে? হেলাতে জীবন আয়, হেলাতে জীবন হেলাতে জীবন, হেলাতে জীবন জাপিও নাম। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় হরিনাম শোন। এটা অন্য কিছু নয়, এই হরিনাম মানে অন্য কারো কথা নয়, আপনাদের কথা আপনারা শুনবেন। ভুলে গেছে আপনি কে, কিসের জন্য এসে গেছেন, ভুলে গেছে, এটাই শুনতে হবে। হেলাতে জীবন আয়, হেলাতে জীবন জীবনের মানে বুঝুন। আয়ু কাকে বলে? আয়ু মানে কোনো যন্ত্রপাতি নয়, আয়ু মানে শ্বাস আর প্রশ্বাস। শ্বাস প্রশ্বাস যেটা নি টানি, একে বলা হয় শ্বাস। যেটা ছেড়ে দিই তাকে বলা হয় প্রশ্বাস। এরই নাম জীবন। এই বেরোচ্ছে আর ঢুকছে, তবে আমি আছি। বেরিয়ে যদি বলে গুড বাই, আর ঢুকবো না। বয়ে গেছে তোমার সংসার করব, আমার কি রূপ যৌবন নাই? এ অহংকার আর চলবে না। শুধু শ্বাস প্রশ্বাসের উপরে এত অহংকার করছে।
বিধাতা বলছে সেই শ্বাস প্রশ্বাস কে কতগুলো পাবে জীবনে ওটা হিসেব করে জন্মের সময় দেওয়া হয়ে গেছে। এখন কি করে খরচা করবে তোমার আয়ু তুমি জানো, তোমার উপর ছেড়ে দিলাম। হ্যাঁ, আড্ডা দিয়ে কাটাবে, রাজনীতির গল্প করে কাটাবে, সুরাপান করে কাটাবে, ও তো তোমার ব্যাপার। এই যে টুম্পার মা সিরিয়াল দেখে সময় কাটাবে, ও তোমার ব্যাপার, কিন্তু হিসেব দিতে হবে শেষের দিনে। তোমাকে যে পাঠালাম কি আনলে সংসার বাজার থেকে। হেলাতে জীবন আরো গোদরেজ মাঠ। এই ছেলেটা দেখছেন চুল পেকেছে, হরিনামের কৃপায় নয়, গোদরেজের কৃপায়। মাথা ঠান্ডা হবে গোদরেজ মাঠ। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। ওই হেলাতে দিব চাপিও নব যুগল কিশোর চরণ ভজ। জীবকে আশা হরি নামি মকরন্দে। তোজি ভোগ আশা হরি নাম মকরন্দে। কেউ যাবে না রে মন, কিছুই সঙ্গে যাবে না, আজকের হরিনাম ছাড়া আর কিছুই পাবে না। তজি ভোগে আসা হরিনামি মকরন্দে। রে পিপাসু মনে আমার মধুকে মজন। ওই তোজি ভোগ আশা হরি নাম মকরন্দে। ওরে পিপাসু মনে মধুকে ভজন। তজি ভোগে আসা হরি নামি মকরন্দে। রে পিপাসু মধুকে তোজি ভোগ আশা হরি নাম মকরন্দে। ওরে পিপাসু মধুতে মজ। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। তুই হেলাতে জীবন জাতীয় নব যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও নাম। সবচাইতে যেটা বড় জিনিস, হরিনাম করা যায়, ভগবানের পুজো করা যায়, কিন্তু যেটা ভগবানও ভয় পায় সেটা হলো সাধু সেবা। হরিনামে অপরাধ হলে ভগবান ক্ষমা করে দেয়,
কিন্তু সাধুর কাছে অপরাধ হলে জীবন বিপন্ন হয়ে যায়। কারণ স্বয়ং ভগবান বলে দিয়েছেন, আমার চেয়ে আমার ভক্ত বড়। দেখেন, হরিনাম শুনছি আমরা, আমার চেয়ে আমার ভক্ত বড়। ভক্তের বদন দিয়ে আমি সেবা করি রে। ভক্ত যার বাড়িতে শোয় বা বসে, ধরে নে আমি বসে আছি, ভক্তের বদন দিয়ে মানব কুলকে আমি উপদেশ দিয়ে থাকি। সাধু যে গ্রামে যে রাস্তায় পরিক্রমা করে, স্বয়ং ভগবান পরিক্রমা করে। এই জন্য